हरिर्नामैव केवलम् कलो नास्तेव गतिरन्यथा। অর্থাৎ হরিনামই একমাত্র উপায়। অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্রই কলিযুগের উদ্ধারের একমাত্র উপায়। তারক ব্রহ্মনাম। এবং এছাড়া নাস্তি এব গতিরন্যথা। এছাড়া আর কোনো গতি নেই, এছাড়া আর কোনো গতি নেই, এছাড়া আর কোনো গতি নেই। তাই নয় কি? এটি কোন শাস্ত্রের উক্তি? বৃহৎ নারদীয় পুরাণ। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম তৃতীয় স্কন্ধ 29 অধ্যায় শ্লোক 36। এতৎ ভগবতঃ রূপম ব্রহ্মণা পরমাত্মনঃ পরং প্রধানম পুরুষম দৈবম কর্ম বিচেষ্টিতম। এতদ ভগবতো রূপম ব্রহ্মণঃ পরমাত্মনঃ পরং প্রধানং পুরুষম দৈবং কর্ম বিচেষ্টিতম। এতদ ভগবতো রূপম ব্রহ্মণঃ পরমাত্মনঃ পরং প্রধানং পুরুষম দৈবং কর্ম বিচেষ্টিতম। এতদ ভগবতো রূপম ব্রহ্মণঃ পরমাত্মনঃ পরং প্রধানং পুরুষম দৈবং কর্ম বিচেষ্টিতম। এতৎ এই ভগবতঃ পরমেশ্বর ভগবানের রূপম রূপ ব্রহ্মণ ব্রহ্মের পরমাত্মনঃ পরমাত্মার পরম চিন্ময় প্রধানম মুখ্য পুরুষম পুরুষ দৈবম চিন্ময় কর্ম বিচেষ্টিতম যার কার্যকলাপ। শিল প্রভুপাদের অনুবাদ। এই পুরুষ যাকে প্রাপ্ত হওয়া জীবের অবশ্য কর্তব্য, তিনি ব্রহ্ম এবং পরমাত্মা রূপে পরিচিত পরমেশ্বর ভগবানের রূপ। তিনি প্রধান দিব্য পুরুষ এবং তার সমস্ত কার্যকলাপ সর্বতোভাবে চিন্ময়। আপনারাও বলুন, এই পুরুষ যাকে প্রাপ্ত হওয়া জীবের অবশ্য কর্তব্য, তিনি হচ্ছেন ব্রহ্ম এবং পরমাত্মা রূপে পরিচিত পরমেশ্বর ভগবানের রূপ। তিনি প্রধান দিব্য পুরুষ এবং তার সমস্ত কার্যকলাপ সর্বতোভাবে চিন্ময়। শিল প্রভুপাদের তাৎপর্য, যেই পুরুষকে প্রাপ্ত হওয়া জীবের অবশ্য কর্তব্য, তার বৈশিষ্ট্য নির্ণয় করার উদ্দেশ্যে এখানে বর্ণনা করা হয়েছে যে সেই পুরুষ যিনি পরমেশ্বর ভগবান, তিনি সমস্ত জীবের মধ্যে প্রধান এবং নির্বিশেষ ব্রহ্মজ্যোতি
এবং পরমাত্মারও পরম রূপ। যেহেতু তিনি ব্রহ্মজ্যোতি এবং পরমাত্মা প্রকাশের উৎস, তাই এখানে তাকে প্রধান পুরুষ বলে বর্ণনা করা হয়েছে। কঠোপনিষদে প্রতিপন্ন হয়েছে নিত্য নিত্যানাম। বহু নিত্য জীব রয়েছে, কিন্তু তিনি হচ্ছেন মুখ্যত পালক। ভগবদ গীতায়ও তা প্রতিপন্ন হয়েছে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অহং সর্বস্ব প্রভব, আমি ব্রহ্মজ্যোতি এবং পরমাত্মার প্রকাশ সহ সবকিছুর উৎস। ভগবদ গীতায় প্রতিপন্ন হয়েছে যে তার কার্যকলাপ দিব্য, জন্ম কর্ম চমে দিব্যম। পরমেশ্বর ভগবানের কর্ম এবং আবির্ভাব ও তিরোভাব দিব্য, সেইগুলি কখনো জড় বলে মনে করা উচিত নয়। যিনি সেই তত্ত্ব অবগত, যিনি জানেন যে ভগবানের আবির্ভাব, তিরোভাব এবং কার্যকলাপ সবই জড় কার্যকলাপের অথবা জড় ধারণার অতীত, তিনি মুক্ত। আমি আবার পড়ছি। যিনি জানেন যে ভগবানের আবির্ভাব, তিরোভাব এবং কার্যকলাপ সবই জড় কার্যকলাপের অথবা জড় ধারণার অতীত, তিনি মুক্ত। যো ব্যক্তি তত্ত্বতঃ তক্তা দেহম পুনর্জন্ম, সেই ব্যক্তি তার দেহত্যাগের পর আর এই জড় জগতে ফিরে আসেন না, তিনি পরমেশ্বর ভগবানের কাছে চলে যান। এখানেও প্রতিপন্ন হয়েছে পুরুষ পুরুষং ব্রজে। কেবলমাত্র ভগবানের চিন্ময় প্রকৃতি এবং কার্যকলাপ হৃদয়ঙ্গম করার ফলে জীব পরমেশ্বর ভগবানের কাছে চলে যান। এতদ ভগবত রূপং ব্রহ্মণো পরমাত্মনঃ পরম প্রধানং পুরুষং দৈবং কর্ম বিচেষ্টিতম। এই পুরুষ যাকে প্রাপ্ত হওয়া জীবের অবশ্য কর্তব্য, তিনি হচ্ছেন ব্রহ্ম এবং পরমাত্মা রূপে পরিচিত পরমেশ্বর ভগবানের রূপ। তিনি প্রধান দিব্য পুরুষ এবং তার সমস্ত কার্যকলাপ সর্বতোভাবে চিন্ময়। এই অধ্যায়ে কপিল দেব তার মা দেবাহুতিকে তত্ত্বজ্ঞান প্রদান করছেন। দেবাহুতি ছিলেন মনুর কন্যা। মনু মানে সমস্ত পৃথিবীর যিনি অধীশ্বর বলা যায়, সমস্ত মানুষের যিনি প্রধান, যার থেকে সমস্ত মানব জাতির উৎপত্তি হয়েছে, তিনি হচ্ছেন মনু। আবার এই ব্রহ্মার একদিনে 14 জন মনু আসে, এবং এই মনু হচ্ছে প্রথম মনু। এই মনু হচ্ছে স্বয়ম্ভুব মনু। স্বয়ম্ভু হচ্ছেন ব্রহ্মা। ব্রহ্মা সৃষ্টি শুরু করলেন, সৃষ্টির পরে তিনি প্রজার সৃষ্টি করলেন। সেই যে প্রজার সৃষ্টি করলেন ব্রহ্মা, তার মধ্যে একজন হচ্ছেন মনু। যেহেতু তিনি ব্রহ্মা থেকে এসেছেন, ব্রহ্মার একটি নাম স্বয়ম্ভু। স্বয়ম্ভু মানে যিনি নিজে থেকেই স্বয়ং যিনি প্রকাশিত হয়েছেন। সাধারণত জীবের জন্ম হয় কিভাবে? পিতামাতার মাধ্যমে, মা বাবার মাধ্যমে সন্তানের জন্ম। কিন্তু ব্রহ্মার জন্ম মা বাবার মাধ্যমে হয় না, তিনি সরাসরি ভাবে ভগবানের থেকে এসেছেন। তাই জন্য ব্রহ্মার এক নাম স্বয়ম্ভু। স্বয়ং মানে নিজে নিজেই, ভূ যিনি আবির্ভূত হয়েছে। জয় শ্রী শ্রী রাধা মাধব কি জয়, সখী বৃন্দ কি জয়, শ্রী শ্রী পঞ্চতত্ত্ব কি জয়, শ্রী শ্রী প্রহ্লাদ নৃসিংহদেব। এই যে স্বয়ংভূ, এই স্বয়ংভূর মানসপুত্র হচ্ছেন, প্রথম 4 জন মানসপুত্র হচ্ছেন চতুষ্ষণ বা 4 কুমার, সনক, সনাতন, সনন্দন এবং সনত কুমার। তারপরে
ব্রহ্মা আরো 10 জন মানস পুত্র উৎপন্ন করলেন। ব্রহ্মা নিজে নিজে তার উৎপত্তি হলো। আর তারপরে ব্রহ্মা কিভাবে সৃষ্টি করছেন, ব্রহ্মা কিভাবে সন্তান উৎপাদন করছেন? মন থেকে। ব্রহ্মারও সৃষ্টির জন্য মায়ের দরকার হচ্ছে না, পত্নীর প্রয়োজন হচ্ছে। এই ব্রহ্মার একটি পুত্র, মানস পুত্র হচ্ছেন মনু। এই 10 জন প্রজাপতি, 10 জন সৃষ্টি করলেন। তার মধ্যে 9 জন হচ্ছেন প্রজাপতি এবং সর্বকনিষ্ঠ হচ্ছেন নারদ। সেই প্রজাপতিরা হচ্ছে পুলস্ত, পুলহ, ক্রতু, অঙ্গিরা, মরিচি ইত্যাদি, এবং মনু, এবং সর্বকনিষ্ঠ হচ্ছেন নারদ। তো এই যে মনু, তিনি স্বয়ংভূর পুত্র বলে তিনি স্বয়ংভূ। যেমন আমরা তারপরে মনুর পুত্রদের কি নাম হচ্ছে? মনু থেকে এসছে বলে আমরা মানব। মনুর, এটা সংস্কৃততে উৎপত্তি থেকে শব্দের প্রয়োগ হয়। শব্দের যার থেকে উৎপত্তি হয়েছে, যেমন দনুর পুত্র দানব, মনুর পুত্র মানব, দিতির পুত্র দৈত্য, অদিতির পুত্র আদিত্য, বিনতার পুত্র বৈনতেয়, গুণাতার পুত্র কে? গরুড়। তো এইভাবে মা অথবা বাবার যার থেকে উৎপত্তি হয়েছে তাদের মাধ্যমে পরিচয় হয়। যেহেতু স্বয়ংভূর পুত্র মনু, তাই তিনি স্বয়ংভুব মনু। এই স্বয়ংভুব মনুর কন্যা হচ্ছেন দেবাহুতি। যদিও তিনি রাজা, যদিও তিনি বিরাট সম্পদের অধিকারী, অথবা আমরা সেই সূত্রে আমরা বুঝতে পারি তার কন্যা কত যত্নে লালিত পালিত হয়েছে। কিন্তু ব্রহ্মার নির্দেশে স্বয়ংভুব মনু কি করলেন? তার কন্যাকে বিয়ে দিলেন কর্দম মুনির সঙ্গে। কর্দম মুনি কোথায় থাকেন? তিনি সরস্বতীর তীরে তিনি ধ্যানমগ্ন। তার থাকার কোনো প্রাসাদ কি, বাড়িও নেই। বাড়ি কি, একটা কুটির পর্যন্ত নেই। জঙ্গলে, বনের মধ্যে তিনি থাকেন, নিরন্তর ভগবানের চিন্তায় মগ্ন, ভগবানের ধ্যানে তিনি মগ্ন থাকেন। সেই কর্দম মুনিকে কন্যা সম্প্রদান করলেন স্বয়ংভুব মনু। আর দেখুন তখনকার মানুষদের মনোবৃত্তি কত উন্নত ছিল। যেহেতু পত্নীর ধর্ম হচ্ছে পতির অনুগমন করা, তাই রাজকন্যা হওয়ার সত্ত্বেও দেবাহুতি সেই তপস্বী পতিকে তার জীবনের একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেন। তার কোন রকম তিনি প্রতিবাদ করলেন না, কেন বাবা আমাকে এইরকম একজন মানুষের সঙ্গে বিয়ে দিচ্ছে। আজকালকার মেয়েরা তো মা বাবার অনুমতিরও অপেক্ষা রাখে না, তারা নিজে নিজেকে বিয়ে করে ফেলে। এটা বৈদিক সমাজের অনুগামী নয়। বৈদিক সমাজ হচ্ছে গুরুজনের অধীনে থেকে তাদের প্রতি শ্রদ্ধা পরায়ণ হয়ে জীবনযাপন। জ্যেষ্ঠদের, গুরুজনদের প্রভূত সম্মান দেওয়া হয়, এবং সেই গুরুজনেরাও যোগ্য পুরুষ, তারা তত্ত্ববেত্তা, তারা শাস্ত্রজ্ঞ, তাই তারা জানেন কি করা কর্তব্য, কি করা কর্তব্য নয়, কি করা উচিত, কি করা উচিত নয়। এবং সেই সমাজে সকলেই সুখী। আর যে সমাজ স্বেচ্ছাচারী, নিজের ইচ্ছা মতো সবকিছু কাজ করে, সেই সমাজ অত্যন্ত অত্যন্ত সমস্যায় পূর্ণ এবং দুঃখ দুর্দশার সমন্বিত।
আজকে সমাজে মানুষ সকলেই স্বেচ্ছাচারী হয়ে যাচ্ছে, সকলেই স্বাধীন হতে চাইছে। তার ফলটা কি? কেউ স্বাধীন হতে পারছে না। যত স্বাধীন হওয়ার চেষ্টা করছে, মায়ার প্রভাবে তারা তত বেশি পরাধীন হয়ে পড়ছে। যাই হোক, এই আজকের পাঠের বক্তব্যটি হচ্ছে যে স্বয়ম্ভুব মনুর কন্যা দেবাহুতি কালক্রমে এক পুত্রকে জন্মদান করেন। সেই পুত্রটি হচ্ছে ভগবান স্বয়ং কপিল দেব। তাহলে এখন বুঝতে পারছি ব্রহ্মা কেন বলেছিলেন দেবাহুতিকে, ব্রহ্মা কেন মনুকে, স্বয়ম্ভুব মনুকে বলেছেন দেবাহুতিকে কর্দম্বনীর কাছে সম্প্রদান করতে। কেন? ব্রহ্মা জানতেন যে এদের দুজনের মিলনের ফলে ভগবানের আবির্ভাব হবে। তাই তিনি সেই নির্দেশ দিয়েছিলেন এবং কালক্রমে ভগবান তাদের পুত্ররূপে আবির্ভূত হলেন। এবং কপিল দেব যখন, তার মা ইতিমধ্যে কর্দম্বনী একসময় গৃহত্যাগ করলেন, তখন তার দেবাহুতি পুত্রের অধীনে বা পুত্রের তত্ত্বাবধানে ছিলেন। তারপরে কপিল দেব যখন চলে যাবেন, তখন তিনি তার মাকে এই উপদেশ দিলেন। সেই উপদেশগুলি এই অধ্যায়ে বর্ণিত হয়েছে। এটি এই কয়েকটি অধ্যায়ে কপিল দেবের উপদেশ বা কপিল দেবের উপাখ্যান বর্ণিত হয়েছে। তো এই আমি সংক্ষেপে এই যেখানে আমরা এসেছি তার একটা সংক্ষেপে আমি তার একটা দিচ্ছি, অবতরণিকা বা ইন্ট্রোডাকশন। তিনি তার উপদেশ প্রদানের ছলে তিনি বললেন যে যেই মানব সমাজ বর্ণাশ্রম অনুসরণ করে সেই সমাজ হচ্ছে শ্রেষ্ঠ। সমস্ত মানব সমাজের মধ্যে কোন সমাজটি শ্রেষ্ঠ? ইউরোপের আমেরিকার সমাজ শ্রেষ্ঠ না কোন সমাজ শ্রেষ্ঠ? আধুনিক ভারত সমাজও কি শ্রেষ্ঠ? না। যেই সমাজে বর্ণাশ্রম ধর্ম অনুশীলন হয়, অর্থাৎ যেই সমাজটি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এই চারটি বর্ণে বিভক্ত মানুষের গুণ এবং কর্ম অনুসারে। ভগবান ভগবদ গীতায় বলেছেন চাতুর্বর্ণং ময়া সৃষ্ট গুণ কর্ম বিভাগশঃ। এই যে চারটি বর্ণ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এটি ময়া সৃষ্ট। ময়া সৃষ্ট মানে আমার দ্বারা সৃষ্টি হয়েছে, আমি এই চারটি বর্ণের সৃষ্টি করেছি। কিভাবে? গুণ কর্ম বিভাগশঃ, গুণ এবং কর্ম অনুসারে। মানুষের গুণ অনুসারে এবং তার কর্মের প্রবৃত্তি অনুসারে এই চারটি বর্ণ সৃষ্টি হয়েছে। আজকে ভারতবর্ষে যে বর্ণাশ্রম চলে আসছে সেটা কি বর্ণাশ্রম? সেটা কি গুণকর্ম অনুসারে হয়েছে না জন্ম অনুসারে? কর্ম অনুসারেও হয়নি, জন্মকর্মও নয়, কেবল জন্ম অনুসারে। ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, তার গুণ এবং কর্ম অনুসারে সে চণ্ডাল, কিন্তু তার নাম হয়েছে ব্রাহ্মণ। আবার এদিকে শূদ্রের ছেলে যদি ব্রাহ্মণোচিত হয় তাহলে সেই শূদ্র আবার তাকে ব্রাহ্মণ বলে গণনা হয়। প্রকৃতপক্ষে জন্ম না জায়তে শূদ্র, জন্ম অনুসারে সবাই শূদ্র, জন্ম অনুসারে শূদ্র, সবাই অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন। এই জগতে আমাদের যে জন্ম হয়েছে, আমরা কিভাবে আমাদের জন্ম হয়েছে? ওম অজ্ঞান তিমিরান্ধস্য, কেবল অন্ধকারই নয়, তিমির অন্ধকার। তিমির মানে অত্যন্ত গভীর অন্ধকার। এই ওম অজ্ঞান তিমিরান্ধস্য, সকলের জন্ম আমাদের এই
অজ্ঞান তিমিরে হয়েছে। কিন্তু জ্ঞানাঞ্জনা শলাকায়া, সদ্গুরু কি করেন? জ্ঞানের অঞ্জন পরিয়ে আমাদের এই অজ্ঞানের অন্ধকার দূর করে, এবং সেই অজ্ঞানের অন্ধকার যখন দূর হয়ে যায় তখন তাদের বলা হয় ব্রাহ্মণ। তো মানব সমাজের মধ্যে এটা চৈতন্য চরিতামৃততেও সনাতন গোস্বামীকে শিক্ষার ছলে চৈতন্য মহাপ্রভুও সংক্ষেপে এই রকমই উপদেশ দিয়েছিলেন। তিনি বলছেন যে সমস্ত জীবদের মধ্যে মানুষই শ্রেষ্ঠ, সমস্ত মানুষেরা আবার, মহাপ্রভু কি বললেন যে 84 লক্ষ বিভিন্ন যোনি আছে, সেই সমস্ত যোনির মধ্যে কিছু সংখ্যক 9 লক্ষ জলচর, 10 লক্ষ, আমার ঠিক এটা নেই, এইভাবে 84 লক্ষ, 80 লক্ষ হচ্ছে জলচর, উদ্ভিদ, সরীসৃপ ইত্যাদি, পশু ইত্যাদি। কেবল 4 লক্ষ হচ্ছে মানুষ। আর সেই 4 লক্ষ মানুষের মধ্যে কিছু মানুষ অসভ্য, কিছু মানুষ অর্ধসভ্য এবং কিছু মানুষ সভ্য। তো এই যে সভ্য, এই সভ্যতার ইয়েটি কি না, বর্ণাশ্রম যারা অনুশীলন করে তারাই হচ্ছে সভ্য। বর্ণাশ্রম বহির্ভূত যারা, তারা অর্ধসভ্য অথবা অসভ্য। এখানে আবার আরেকটি বিচারও এইভাবে করা যেতে পারে যে বর্ণাশ্রম অনুশীলন করলেই সকলে আবার সভ্য হচ্ছে না, তাদের মধ্যে কেউ অর্ধসভ্য থেকে যাচ্ছে। বর্ণাশ্রম অনুশীলন করছে কিন্তু যে সভ্যতার যে চরম সীমা বা স্তর, সেই স্তরে আসতে পারে। এখন তারা এই প্রকৃতপক্ষে সভ্য যারা ব্রাহ্মণ, অর্থাৎ যাদের ব্রহ্মজ্ঞান আছে। সেই কথাই তিনি 31 শ্লোকে বলছেন, মানুষদের মধ্যে যে সমাজ গুণ ও কর্ম অনুসারে চতুর্বর্ণে বিভক্ত তা শ্রেষ্ঠ। চতুর্বর্ণের মধ্যে ব্রাহ্মণ নামক বুদ্ধিমান মানুষেরা সর্বোত্তম। ব্রাহ্মণদের মধ্যে যারা বেদ অধ্যয়ন করছেন তারা শ্রেষ্ঠ, এবং বেদক ও ব্রাহ্মণদের মধ্যে যারা বেদের তাৎপর্য সম্বন্ধে অবগত তারা সর্বোত্তম। তাহলে বেদের তাৎপর্য কি? ভগবদ গীতা অনুসারে কার মনে আছে? বেদের তাৎপর্য কি? বেদের মধ্যে জানবার বিষয়টি কি? বেদৈশ্চ সর্বই অহমেব বেদ্য। সমস্ত বেদের মধ্যে কেবল ভগবানই হচ্ছেন বেদ্য বা জ্ঞাতব্য। তাহলে বেদের তাৎপর্য কি? ভগবানকে জান। তাহলে ব্রাহ্মণ হলেই চলবে না। এখানে ব্রাহ্মণদের মধ্যে আবার ভেদ রয়েছে। কিরকম? জন্ম না জায়তে শূদ্র, জন্ম অনুসারে সকলেই শূদ্র। ব্রাহ্মণ পরিবারে জন্ম হলেও সে শূদ্র, তাই না? যেমন আমরা দেখতে পারি ব্রাহ্মণ পরিবারে জন্ম হওয়ার পরে কি করতে হয়? উপনয়ন হয়। উপনয়ন হওয়ার পরে তারপরে বেদ পাঠের যোগ্যতা লাভ, তার আগে বেদ পাঠ হয় না। উপনয়ন অর্থাৎ গুরুদেবের কাছ থেকে যে মন্ত্র লাভ করার ফলে প্রকৃত সেই ব্রাহ্মণ বংশে জন্মে স্বীকৃতি লাভ। জন্ম না জায়তে শূদ্র সংস্কারা, এই যে সংস্কার, এই সংস্কারের ফলে দ্বিজত্ব প্রাপ্ত হয়। সংস্কারা ভবতি দ্বিজ, দ্বিজ মানে দ্বিতীয় জন্ম, যে দুবার জন্ম হয়েছে। প্রথম জন্ম মা বাবার মাধ্যমে এই শরীরটির জন্ম, দ্বিতীয়টি বেদ মাতা
এবং গুরু পিতার মাধ্যমে যে দীক্ষা, সেই দীক্ষার মাধ্যমে দ্বিতীয় জন্ম বা দ্বিজত্ব। এবং তারপরে বেদ পাঠাৎ ভবেদ বিপ্র, বেদ পাঠ করার ফলে বিপ্রত্ব লাভ হয়। জয় শ্রী শ্রী রাধা মাধব। বেদ পাঠাৎ ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ। যখন ব্রহ্মজ্ঞান লাভ হয়, ব্রহ্মকে জানা হয়, তখন সে ব্রাহ্মণ হয়। তো এখানে তারপরে বলা হচ্ছে ব্রাহ্মণ হলো বেদজ্ঞ, বেদ পাঠ যে করেছে, বেদকে যে পাঠ করে বেদের যে তত্ত্ব সেটি যে জানতে পেরেছেন, তিনি হচ্ছেন বেদজ্ঞ। আর সেই বেদজ্ঞদের মধ্যে যিনি বেদের তাৎপর্য অবগত হয়েছেন, বেদজ্ঞ ব্রাহ্মণদের মধ্যে যারা বেদের তাৎপর্য সম্বন্ধে অবগত, তারা সর্বোত্তম। এখন তারা বেদের তাৎপর্য উপলব্ধি করতে পেরেছেন? যারা ভগবানকে জানতে পেরেছে। আর ভগবানকে জানার ফলে কি হয়েছে? যে ভগবানকে জেনেছেন তার স্বাভাবিক বৃত্তিতে কি হবে? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তাহলে তারা কৃষ্ণের দাসত্ব, ভগবানকে যখন জানা হয় তখন তারা ভগবানের দাসত্ব বরণ করে। তো এই যে ভগবানের দাসত্ব যারা বরণ করেছেন, তারাই এখানে সর্বোত্তম বলে পরিগণিত হয়েছে। আচ্ছা, এখানে মাঝখানে আবার আরেকটা আছে, বেদ তাৎপর্যবিদ ব্রাহ্মণ থেকে মীমাংসক ব্রাহ্মণ শ্রেষ্ঠ। বেদের তাৎপর্য জেনেছেন যারা, তারা সর্বোত্তম। আবার এই তাদের থেকেও যারা বেদের তাৎপর্যকে বিশ্লেষণ করে বেদের যে মীমাংসা মানে বেদের সিদ্ধান্তকে যারা জানতে পেরেছেন, তারা হচ্ছেন শ্রেষ্ঠ। এবং তার থেকেও শ্রেষ্ঠ হচ্ছেন স্বধর্মরত ব্রাহ্মণ। স্বধর্মরত ব্রাহ্মণ থেকে মুক্ত সঙ্গ ব্রাহ্মণ শ্রেষ্ঠ, এবং তার থেকেও শ্রেষ্ঠ হচ্ছেন শুদ্ধ ভক্ত। তো এই কথাটি বারবার বেদের মাধ্যমে, ভগবত গীতার মাধ্যমে, শ্রীমদ্ ভাগবতের মাধ্যমে প্রতিপন্ন হচ্ছে। যেমন ভগবত গীতার 6ষ্ঠ অধ্যায়ে অষ্টাঙ্গ যোগের তত্ত্ব বিশ্লেষণ করে কি বললেন ভগবান? ভগবান বললেন যে যোগিনাম অপি সর্বেষাম মদ্গতেনান্তরাত্মনঃ শ্রদ্ধাবান ভজতে যো মাম সমে যুক্ততম মত। সমস্ত যোগীদের মধ্যে যোগিনাম অপি সর্বেষাম, সর্বেষাম মানে সমস্ত, যোগিনাম অপি সমস্ত যোগীদের মধ্যে, যোগিনাম অপি সর্বেষাম মদ্গতেনান্তরাত্মনঃ, যার অন্তরাত্মা মদগত হয়েছে, আমার প্রতি নিবদ্ধ হয়েছে, এবং শ্রদ্ধাবান ভজতে যো মাম, যিনি শ্রদ্ধা সহকারে আমার ভজনা করেন, ভক্তি করেন, সমে যুক্ততম মত। তাহলে সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ কে? ভগবানের ভক্ত। এখানেও সে কথা বলা হচ্ছে, সমস্ত ব্রাহ্মণদের মধ্যে শ্রেষ্ঠ কে? ভগবানের শুদ্ধ ভক্ত। তো এইভাবে আমরা বারবার এই একই তথ্য আমরা হৃদয়ঙ্গম করতে পারছি। পরমেশ্বর ভগবানকে জানা এবং ভগবানের ভক্ত হওয়াই হচ্ছে জীবনের সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্য। এইভাবে করে তারপরে শুদ্ধ ভক্ত কি? শুদ্ধ ভক্তের লক্ষণটি কি? শুদ্ধ ভক্তের লক্ষণ হচ্ছে যিনি কোন রকম ফলের প্রত্যাশা না করে ভগবানের সেবা করেন। কোন ফলের প্রত্যাশা নেই। মারবি রাখবি জয়িচ্ছা তোহার, ধনং দেহি জনং দেহি ইত্যাদি নয়।
ধন দাও ভগবান, আমি তোমার ভক্তি করছি, তুমি আমার ধন দাও, তুমি আমার জন দাও, তুমি আমার ছেলে মেয়েদের ভালো করে মানুষ করো, এগুলো কোন রকম প্রত্যাশা নেই। মারবি রাখবি যা ইচ্ছে তো কারো, তুমি যা চাইবে সেটাই হোক। অনাসক্তস্য বিষয়ান যথার্হম উপযুঞ্জত, নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্ত বৈরাগ্যম। অনাসক্তস্য বিষয়ান, বিষয়ের প্রতি কোন রকম আসক্তি নেই। অনাসক্তস্য বিষয়, অথবা জ্ঞান কর্মাদ অনাবৃতম, জ্ঞান এবং কর্মের যেখানে কোন রকম আবরণ নেই, সেই জ্ঞানের আবরণ, কর্মের আবরণ। কর্মের আবরণটা কি? ভক্তি। জ্ঞানের আবরণটি কি? মুক্তি। আমরা যখন কর্মের দ্বারা প্রভাবিত থাকি তখন আমরা জড়জগৎ থেকে ভোগ করতে চাই, আর জ্ঞানের মাধ্যমে জড়জগতের থেকে মুক্ত হতে চাই। কিন্তু ভুক্তি মুক্তি স্পৃহা বিহীন যে ভক্ত, ভুক্তি এবং মুক্তি স্পৃহা বিহীন যে ভক্ত, তিনি হচ্ছেন শুদ্ধ ভক্ত। ভগবানের শুদ্ধ ভক্ত হচ্ছেন শ্রেষ্ঠ। শুদ্ধ ভক্তকে যিনি কোনো ফলের প্রত্যাশা না করে ভগবত ভক্তি সম্পাদন করেন। অতএব আমাকে ছাড়া অন্য আর কোনো কিছুতে যে ব্যক্তির আকর্ষণ নেই। এখানে আমি কে, কে বলছেন এই কথাগুলি? কপিল মুনি বলছেন। কপিল মুনি কে? কপিল মুনি ভগবান। তাই তিনি বলছেন যে আমাকে ছাড়া যার কোনো আকর্ষণ নেই, অন্য কোনো কিছুতে যার আকর্ষণ নেই, এবং তাই যিনি তার সমস্ত কর্ম, তার জীবন, তার সবকিছু আমাকে নিবেদন করে অব্যবহৃতভাবে আমার শরণাগত হয়েছেন, সেই প্রকার কর্তৃত্বাভিমান শূন্য সমদর্শী পুরুষ থেকে কোনো জীবকেই আমি শ্রেষ্ঠ দেখতে পাই না। অতএব সর্বশ্রেষ্ঠ জীবকে, যিনি সর্বতোভাবে ভগবানের প্রতি আকৃষ্ট হয়েছেন, যিনি সব কিছু পরিত্যাগ করে, সব বাসনা কামনা পরিত্যাগ করে, সব রকম আকর্ষণ পরিত্যাগ করে কেবল যিনি ভগবানের প্রতি আকৃষ্ট হয়েছেন এবং সেই মনোভাব নিয়ে যিনি নিরন্তর ভগবানের সেবা করেন, তিনিই হচ্ছেন শ্রেষ্ঠ। তারপরে শ্লোকটিতে বলা হচ্ছে যে হে মাতো, হে মনুকন্যা, যে ভক্ত এইভাবে ভগবত ভক্তি এবং অষ্টাঙ্গ যোগের সাধন করেন তিনি কেবল ভক্তির দ্বারাই পরমেশ্বর ভগবানের পরম ধাম প্রাপ্ত হন। ভক্তির দ্বারাই কেবল ভগবানের পরম ধাম লাভ করা যায়। যোগের দ্বারা, তপস্যার দ্বারা অথবা অন্য কোনো প্রক্রিয়ার দ্বারা ভগবত ধাম প্রাপ্ত হওয়া যায়। পন্থাস্তু কোটি শতবৎসর সম্প্রবম বায়ো রথাপি মনসো মুনিপুঙ্গবান। এই যে সমস্ত মুনিপুঙ্গব, সর্বশ্রেষ্ঠ মুনিরা, তারা বায়ু রথে না মনসা, মনোরথে চড়ে যারা বায়ুর বেগে ভ্রমণ করেও, কোটি কোটি বছর ধরে ভ্রমণ করার পরেও যারা অবশেষে বড় জোর ভগবানের পায়ের নখের সান্নিধ্যে আসতে পারে, এইটি এত দুর্লভ ভগবানকে পাওয়া। কিন্তু ভক্তির দ্বারা ভগবানকে অনায়াসে লাভ করা যায়। ভক্তির মাধ্যমে ভক্তা মাম অভিজানাতি, ভক্তির মাধ্যমেই কেবল ভগবানকে জানা যায়। ভক্তি, এই ভক্তির যে মূল আস্পদ, মূল বিষয়, তিনি হচ্ছেন ব্রহ্ম এবং পরমাত্মারও উৎস পরমেশ্বর ভগবান। ব্রহ্ম হচ্ছে তার অঙ্গছটা, অঙ্গকান্তি। পরমাত্মা হচ্ছে জীব হৃদয়ে তার
প্রকাশ, আর তিনি স্বয়ং হচ্ছেন ভগবান। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান কি শব্দ। জ্ঞানের মাধ্যমে তাকে ব্রহ্মরূপে দর্শন হয়, যোগের মাধ্যমে যোগ সিদ্ধির প্রভাবে তাকে পরমাত্মা রূপে দর্শন হয়, কিন্তু ভক্তির মাধ্যমে তাকে ভগবান রূপে পাওয়া যায়। সেই ভগবানই হচ্ছেন ঈশ্বরঃ পরম কৃষ্ণ। সেই ভগবান হচ্ছেন পরমেশ্বর শ্রী কৃষ্ণ। সেইটি কপিল মুনি তার মাকে শিক্ষা দিচ্ছেন এই অধ্যায়ে। হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ কি। কারো কোনো প্রশ্ন আছে? মাইক আছে কি? যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কর্দম মুনির অক্ষমতা, যে যেহেতু তিনি ভক্তির পথ অবলম্বন করেননি, তাই জন্য তিনি ভগবানের এত কাছে থেকেও ভগবানকে চিনতে পারবেন। ভক্তির মাধ্যমে কেবল ভগবানকে রাখছেন। প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনে না সন্তোষ সদৈব হৃদয় সুবিলোচন। যদি ভক্তির প্রেমাঞ্জন প্রেমরূপ অঞ্জনের দ্বারা চক্ষু দুটি যদি রঞ্জিত না হয়, তাহলে ভগবান কাছে থাকলেও দেখা যায়। তবে কর্দম মুনি তিনি যদিও তিনি জ্ঞানের মাধ্যমে তিনি করছেন, কিন্তু তিনিও মহাভাগ্যবান। ভগবান নিজে তার পুত্ররূপে এসেছেন। এখানে আবার আরো দেখা যেতে পারে, এখানে দেবকী এবং যশোদারও পার্থক্য। ভগবানের কৃপা, এখানে এটা ভগবানের কৃপারূপে বুঝতে হবে যে তিনি দেবকীর গর্ভে তিনি আবির্ভূত হলেন, কিন্তু দেবকী তাকে পুত্ররূপে পেলেন। আর ভগবান নিজে কোথায় ছুটে গেলেন? যশোদার কাছে। কেন? এখানে বুঝতে হবে যে যশোদার যে প্রেম, সেই প্রেমের দ্বারা আকৃষ্ট হয়ে ভগবান তার কাছে ছুটে। হরে কৃষ্ণ। গৌর প্রেমানন্দে।